1789 সালে ফরাসি বিপ্লবের ঠিক আগে ফ্রান্সের সাধারণ মানুষকে, মানে যাদের আম জনতা বলি আমরা, তাদেরকে যে যে করগুলো দিতে হতো একটু দেখে নিন আপনারা। যে যে করগুলো প্রচলিত ছিল: টাইথ বা ধর্মকর, করবি বা বেগার শ্রম কর, টাইথ যেটা বললাম ধর্মকর, গ্যাবেলা বা লবণ কর, ক্যাপিটেশন উৎপাদন কর, ভেন্টিএম আয়কর, টেইল ভূমি কর, সেন্স বা এক প্রকার বাৎসরিক কর, এইডস মদের বা তামাকজাত দ্রব্যের ওপর কর, পেঁয়াজ বা সেতু বা খেয়াঘাট বা পথের ওপর কর। এই ধরনের নানা ধরনের কর দেওয়ার পরে ফ্রান্সের সাধারণ মানুষের হাতে বিশেষ কিছু থাকতো না যে তার সাধারণ জীবনযাপন করবে। এই ছিল ফ্রান্সের অবস্থা। এবার চলে আসুন আমাদের জীবনের দৈনন্দিন। শুরু হচ্ছে টুথপেস্ট, দেন টি অর কফি, এবং নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি, যা আমরা রোজ ইউজ করি। এবং বলতে পারেন বিশুদার ভাষায়, সত্যজিৎ রায়ের সেই জন অরণ্যে সিনেমায় বিশুদার ভাষায়, ফ্রম আলপিন টু এলিফ্যান্ট, এমন কোনো জিনিস আমাকে দেখাতে পারবেন না যেটা ট্যাক্স ফ্রি। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দেওয়ার পরে, মানে আমাদের দিতেই হয়, কারণ সব জিনিস, বিশেষ করে মেডিসিন, ইনক্লুডিং অল ট্যাক্সেস, এই ইনক্লুডিং অল ট্যাক্সেস দেওয়ার পরে রাতেরবেলা যে ঘুমোতে যাবেন, ইলেকট্রিসিটির বিলের কথা ভেবে নিশ্চিন্তে ঘুমটাও আসে না। তো শেষমেশ কি এই হ্যাপি মুখটা নিয়ে বলা যায়, ওকে, আই অ্যাম ফাইন।